আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কিছু পুঁইশাকের ডগা ছিঁড়বো। আমার ঘরে কিছু পুঁইশাক আছে কিনা, ওটাতে শুধু পাতা আছে, আর আমি এখানে এই ডগাগুলো ছিঁড়বো। এই যে ডগাগুলো মানে মানে বেড়ে যাচ্ছে, অনেকগুলা মাটিতে ঝুলে যাচ্ছে। আর এই দেখেন সুন্দর একটা প্রজাপতি আমার এই ডগাইতে ঝুলতেছে। এই যে গাছটা ভালোই মোটামুটি বড় হয়েছে। আর এখান থেকে আমি ডগাগুলো ছিঁড়বো, আমি কেটে কেটে নিয়ে যাব। আমার সেই শাকের সাথে এটা মিলিয়ে আমি একটা শাক ভাজি করব। ভালোই গাছটা অনেক বড় হচ্ছে। আর ওইদিকে আমার মালটা গাছে মাশাআল্লাহ মালটাগুলো ধরে রয়েছে, দেখতে খুব খুব ভালো লাগে। আর এই দেখেন আমার ডগাগুলো কিভাবে মাটিতে ঝুলে যাচ্ছে সব। এগুলো আমি কেটে কেটে নিয়ে যাব এখন। আর এখানে একটা বরবটি গাছও আছে আমার, এটার সাথে একসাথে পেঁচিয়ে রয়েছে, এটা আমি এখন ছেড়ে দিব। এইদিকেও অনেকগুলো ডগা বড় হচ্ছে, একদম মাটির সাথে ঝুলে গেছে। এখান থেকেও নিলাম কিছু। আর এখানে আমার একটা দুন্দুল গাছ আছে, যেটাকে দুন্দুল বলে, ধুরমাও বলে। আর এখান থেকে আমি যে বড় পাতাগুলো, এগুলো আমি সব ফেলে দিচ্ছি কেটে কেটে, তাহলে গাছটা ভালোভাবে পুষ্টি পাবে। আর এই দেখেন আমার কচু গাছে অনেকটা লতা বের হচ্ছে, অনেকগুলো লতা। আর একটা ধুরমাও চলে আসছে অলরেডি গাছে। এখানে আমার একটা মালটা গাছ, নাকি এটা কমলা গাছ। আর এদিকে আমি পুঁইশাকের ডগাগুলো আমি কেটে নিয়েছি, এখন একটা কুমড় কাটতেছি, এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। গাছ থেকে সবজি ছিঁড়ে আনলাম, আর এখন রান্না করতেছি। কাটাকাটি শেষ করব আগে। সব কিছু একসাথে কেটে নিয়ে তারপর আমি রান্না করে চড়িয়ে দিব একটা একটা। আর ওইদিকে আমার পেঁয়াজ কাঁচামরিচ কাটা শেষ। এখন আমি প্যানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা আমি ভেজে নিয়েছি, ভেজে আমি এখন শুধু শাকটা দিয়ে নিব। যেহেতু গাছের শাক আর এটা একদম নরম হবে, এখানে এক্সট্রা কোনো পানি ঝরানোর প্রয়োজন নেই, এটা হয়ে যাবে অলরেডি। একটু লবণ দিয়ে নিলাম। আর ওইদিকে আমি একটা মাছ বোনা করব, তার জন্য এখানে মাছ পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি আগে, আর এদিকে শাকটা আস্তে আস্তে আমি ভেজে নিব। শাকটা অনেকটা নরম হয়ে গিয়েছে। আর ওইদিকে আমার মাছটা বোনা করতেছি আমি এখানে। যারা আমার চ্যানেলটি দেখতেছেন, এই পর্যায়ে আছেন, এখন আমার ভিডিওটি দেখতেছেন, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন। মাছটা বোনা হয়ে গিয়েছে, শাকটাও হয়ে গিয়েছে। শাকটা একদম নরম হয়েছে, খেতে অনেক ভালো লেগেছিল। আর ওইদিকে আমি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো রান্না করব, তার জন্য মাছটা আগে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি, আর এদিকে কুমড়োটাও কষিয়ে নিচ্ছি। দেশি চিংড়ি ছিল, কুমড়োর সাথে দেশি চিংড়ি অনেক ভালো লাগে। এখানে আমি একটু পানি দিয়ে নিলাম।
আর এইদিকে সুন্দর আমার একটা ফুল ফুটেছে, ঘাস ফুল। আর এই ফুল দেখাতে দেখাতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।